আমি তো বরিশাল, আমার বাসা বরিশালে। তো আমার ফ্যামিলিগত সবাই চেয়েছেন যে আমি বিভাগে মানে আমাদের এলাকাতে মানে আমাদের বিভাগে থেকেই পড়াশোনা করি। তো সেই জন্য আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়েছে। বাকিগুলোতে আমি ভর্তি হই নাই। বুঝতে পারছো? এখন আমি তো 2000 হচ্ছে সেই 15 সালে পরীক্ষা দিয়েছি। ওই টাইমে আমাদের এডমিশন টেস্ট অনেক হার্ড ছিল। এখন তো গুচ্ছ হয়ে গেছে, তাই না? এখন গুচ্ছ হয়ে গেছে। এখন কিরকম কি টাইপের এটা আমি জানি না। আমার আসলে ধারণা নেই। আসলে কি চান্স পাওয়া, সব জায়গায় চান্স পাওয়া টাফ। তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করে আসলে যদি কারো ইচ্ছা থাকে ভালো বিশ্ববিদ্যালয় পড়ার, হ্যাঁ। আর ভালো আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সাবজেক্টও ম্যাটার করে অনেক সময়। তো পছন্দ যার যেরকম সাবজেক্ট সেই অনুযায়ী সে যে বিশ্ববিদ্যালয়ে পায়, তো সেখানেই ভর্তি হয়ে যায়। চলে গেলাম ভাই, ভালো থাকেন। চার বড়, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ সোহেল, লাইভে করার জন্য। ভালো থেকো, সাবধানে থেকো, আর আপডেট দিও, লাইভে জয়েন করো মাঝে মাঝে, ভাইকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো তোমাকে বাই। সোহেল ডাকছে কেন? ওকে বাই, লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ শাফি আপু, আপনি শাফিনাস আপু লাইভে জয়েন করেছেন, আমাকে সাপোর্ট করেছেন। গুড নাইট, আজকের মতো আপনাকে, ভালো থাকবেন। কিন্তু ভাই চিটাগং ইউনিভার্সিটি বেটার ভাই। সব বিশ্ববিদ্যালয় বেটার, কোনোটা থেকে কোনোটা কম না, বুঝছো? আহ, আর আমি এখন বর্তমানে যে জিনিসটা ফেস করতেছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় বলো আর ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বলো আর প্রাইভেট বলো, এগুলো ডাজেন্ট ফ্যাক্ট। তুমি যেখান থেকে ভালো পড়াশোনা করবা, তোমার মেধা আছে, সেখানে তোমার তাড়াতাড়ি জব হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় ফ্যাক্ট না, তারপর কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আহ, জানাশোনা বেশি। এই, নাদিয়াতে আমি কিছু শর্ট ভিডিও ছাড়ছি, দেখে আইসেন। আচ্ছা ঠিক আছে আপু, দেখে আসবো। আচ্ছা, বিদায় ভাই জারি। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, ভাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নাদিয়া আক্তার, রূপা, আমি কিছু, ঠিক আছে রূপা আপু, দেখতে চেষ্টা করব। ওয়াসনির আপনার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স ছিল। আর আমি অ্যাকচুয়ালি কি ছোটবেলা থেকে ম্যাথমেটিক্সের প্রতি খুব আসক্ত ছিলাম। ম্যাথ আমার খুব ভালো লাগতো, অন্য সাবজেক্ট আমার পড়তে একদমই ভালো লাগতো না। আমি ম্যাথকে খুবই ভালোবাসি। আমি ক্লাসে কোনো সময় ম্যাথে 90 মানে হচ্ছে 90 আপ মার্ক পাইতাম সব সময়। আমার আমার আলাদা একটা নাম ছিল ম্যাথের জন্য। আমার স্কুলে বলো, কলেজে বলো, সবখানে আমাকে আলাদাভাবে মানে সবাই চিনতো যে ম্যাথে ভালো, ম্যাথে ভালো। তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তখন ম্যাথ সাবজেক্টটা আমি যখন পাই বিশ্ববিদ্যালয়ে, তখন আমার ভালো লাগছিল যে আচ্ছা ঠিক আছে, এই সাবজেক্ট যেহেতু আমার প্রিয় একটা সাবজেক্ট, তাহলে আমি এখানে ভর্তি হই। আবার ফ্যামিলি চেয়েছেন, আমার বড় বড় যে আমার খালাতো ভাই বোন আছেন, হ্যাঁ, আমার ফুপা মাপো, সবাই আমাকে বলেছেন যে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও, এখানে ভর্তি হলে তোমার বেটার হবে, তোমার কাছাকাছি আছে ফ্যামিলিগত হবে। তো সেখানে ভর্তি হয়েছে এখানে। সবাই ম্যাথ হেট করে, আমি ম্যাথ ভালোবাসি, আমার ম্যাথ সাবজেক্ট অনেক ভালো লাগে। ওয়াসি, আমি তোমার কমেন্ট বুঝি নাই। তুমি অ্যাকচুয়ালি এই যে সবাই ম্যাথ হেট করে, এর আগে যে কমেন্টটা করেছে, এই কমেন্টটার মিনিংটা কি? অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছো? আমি তোমার কথাটা অ্যাকচুয়ালি বুঝি নাই। তুমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছ এখানে ভাই? আপনি কি এখানে যে কথাটা বলছো, এটার মানেটা কি? ভাই চাকরি করি না কেন? ভাই চাকরি করবো না কেন? আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, চাকরি না করে বসে থাকবো? হুম। আমার তো একটা স্বপ্ন আছে, ডিএম আছে। আমি এখন বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি দেন আমাকে। ওয়াসি, তুমি যে কমেন্ট আমাকে করেছো, এই কমেন্টটার মানেটা কি আমাকে একটু বোঝাও। তুমি যে কমেন্টটা এই সবাই ম্যাথ হেট করে, এর আগে যে কমেন্টটা করেছো, এই কমেন্টটার মানেটা কি? কি বোঝাতে চেয়েছো তুমি? আমি টিউশনি করে অনেক টাকা ইনকাম করেছি। আমি টিউশনি করে মাসে আমি ভেবে হচ্ছে 55,000 টাকাও ইনকাম করেছি এক মাসে। বুঝতে পারছো? টিউশনি করে 55,000 টাকাও ইনকাম করেছি। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটা যে তোমার এটা সিকিউর না। সারা জীবন তো তুমি টিউশনি করে বেড়াতে পারবে না, তোমার একটা আইডেন্টিটি দরকার। তুমি ইন ফিউচার যাই করো না কেন, তোমার আইডেন্টিটিটা সবাই চেক করবে। তুমি যখন একটা সিভি সেন্ড করবা কোনো 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 দরকারে, তো সেখানে তোমার দেখবে তুমি অ্যাকচুয়ালি কি করো, ছেলে কি করে। ঠিক আছে, আমি যদি বিয়েও করতে চাই, সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, এখানেও চাইবে যে ছেলে চলে কি করে। আমি টিউশনে করে এত টাকা ইনকাম করি, সেটা তো তারা বুঝবে না। পৃথিবীর সবাই তো এতটা আন্ডারস্ট্যান্ডিং না।
তাই না? তো সেক্ষেত্রে তোমাকে কিছু না কিছু অবশ্যই করতে হবে। তোমার নিজস্ব একটা আইডেন্টিটি থাকতে হবে। তবেই তো তোমাকে সবাই চিনবে, জানবে।